إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن صدق الحديث كتاب الله وحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في جهنم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله وتوكلنا واشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد আমরা সবাই পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এজন্য যে আমাদেরকে সুস্থভাবে এই মাহে রমজানের সিয়ামগুলো পালন করার তৌফিক দান করেছেন। আসুন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসুস্থতা থেকে হেফাজত করেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং বাকি যে সিয়ামগুলো আছে এই মাহে রমজানের, আমরা যেন সেগুলো আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমরা বলি আমিন। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক আরবি নবী, যে নবীকে আমাদের জন্য আদর্শ করে পাঠিয়েছেন। আমরা আমাদের ভালোবাসা দিয়ে মহব্বত করে সেই নবীর সনে দরুদ পাঠ করব। সে আরবি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেখতে দেখতে মাহে রমজানকে প্রায় হারিয়ে ফেলেছি। এই তো আজকে প্রায় 23 রমজানের 24 তারাবি সম্ভবত, ঠিক কিনা? 23 রমজানের 24 তারাবিতে আমরা পদার্পণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান আমাদেরকে দিয়েছেন অফুরন্ত নিয়ামতের বাজেট। মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত, ঈদের নামাজ পর্যন্ত এত পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বাজেট, বরকতের বাজেট, মাগফিরাতের বাজেট, নাজাতের বাজেট, তার কল্যাণের বাজেট এত ঘোষণা করেছেন যা বান্দা কল্পনা অতীত। সেই বাজেটের মাসটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা এই শেষ দশকে পদার্পণ করেছি, যে শেষ দশকের ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, রাসূল দিয়েছেন। শেষ দশকের মধ্যে একটি রজনী, যে রজনীটার নাম হলো কদর, লাইলাতুল কদর, কদরের রাত। এই লাইলাতুল কদর রাত আমার আপনার জীবনে যদি নসিব হয়ে যায়, এর চেয়েও ধন্য জীবন পৃথিবীর এই জমিনের উপর আর আসমানের নিচে আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই ধন্য জীবন, এই মহিমান্বিত রজনী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে, আমাদের কপালে যেন আল্লাহ নসিব করেন, বলেন আমিন। আল কদর, এই একটা শব্দ নিয়ে আমরা কথা বলবো। আল কদরের বেশ দুইটা শাব্দিক অর্থ পাওয়া যায়। একটি হলো কারো কারো মধ্যে সম্মান, মর্যাদা, সুমহান, এটাকে বলা হয়েছে। মুবারকময়, এটাকে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা সূরা দুখান 40তম সূরা দুখানের ভিতরে জানালেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন
লাইলাতিন। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না নিশ্চয় আনসালনাহু আমি নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকাতিন এই মুবারকময় রজনীতে। আল্লাহ কি নাজিল করেছেন? কুরআনুল কারীম। তার মানে মুবারকময়, এটা হলো সম্মানের রাত, মর্যাদার মাস। এই রজনীটা, এই লাইলাতুল কদরের রাতটা এত মর্যাদা, এত সম্মান, এত ভালোবাসা, এত কল্যাণ আল্লাহ নিহিত করেছেন, যা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সেটা বর্ণনা করে দিয়েছেন। আমরা যদি কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি জানিয়ে দাও এত মর্যাদা হবার কারণটা কি? মাহে রমজান এত মর্যাদা হওয়ার কারণটা কি? কুরআনুল কারীম জানিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, যার কারণে মাহে রমজান পুরো মাস ব্যাপী আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা বাজেটের মাস। সুবহানাল্লাহ বলেন। একটাই কারণ, অন রিজন in this month my almighty Allah has created holy Quran. কোরআনকে নাজিল করেছেন এই মাহে রমজানে, যার কারণে পুরো মাস ব্যাপী আল্লাহর বাজেট শুধু নাজিল হচ্ছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পুরো মাস ব্যাপী তো একটা বাজেট আমার পক্ষ থেকে তোমাদের উপর আসে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী এই বাজেটের কথা বর্ণনা করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। কোন মানুষ যদি মাহে রমজানের সিয়াম পালন করে, তার বিগত জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই মাসের মর্যাদা সম্পর্কে কুরআনের মাস মাহে রমজানের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, মান কামাহু, কোন মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে তারাবির সালাত আদায় করে, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, রাতের বেলায় তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে যারা আদায় করে, আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রার হাদিস, আল্লাহ রাসূল বললেন, বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই মাসের ব্যাপারে আল্লাহর বাজেট বিশ্ব নবী বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, মান কামা লাইলাতুল কদরি, কোন মানুষ যদি লাইলাতুল কদরের রাতে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে খালেস ঈমান নিয়ে আল্লাহর কাছে এই নিয়ত নিয়ে নামাজে আসলো, বান্দা এই নিয়ত নিয়ে নামাজে আসলো যেন তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ ঘোষণা দিলেন, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি লাইলাতুল কদরের রাতের নামাজের কারণে আমি মাফ করে দিলাম। তার মানে হলো, এই আল কদরের একটা শাব্দিক অর্থ হলো মর্যাদা, সম্মান, মহিমান্বিত, মুবারকময়। আল্লাহ কত চমৎকার করে ঘোষণা করলেন, বিশ্ব নবীর ভাষায় আমরা ঘোষণাগুলো শুনলাম। মুফাসসিরগণ আর একটা শাব্দিক অর্থ দিয়েছেন, সেটা হলো পরিমাণ বা নির্ধারিত। বছরে এমন একটি রাত আসে যে রাতে বান্দার সারা বছরের, অর্থাৎ এক বছরের তার ভাগ্যের নির্ধারণ করা হয় এই কদরের রাতে। সুবহানাল্লাহ। এই পুরো বছর বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় এই একটা মহিমান্বিত রজনী। সেটার নাম কি? কোন রাতে? শবে বরাত। আমার সেক্রেটারি বলে শবে বরাত, শবে কদর। তার মানে একটু চিন্তা করে দেখুন, এই কদরের রাত কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানেন আমি আপনি কতদিন বাঁচব, কি পরিমাণ খাবার খাবো, কত তারিখে মারা যাব, তাম জিন্দিগির আমার হায়াত সম্পর্কে সব কিছুর নখদর্পণে আছে কার? তারপর
তারপরেও কেন 1 বছরের হিসেব নিকেশের কথা আল্লাহ বললেন, নির্ধারণের কথা কেন বললেন? তার মানে এর মধ্যে কি লুকিয়ে আছে, কি তথ্য লুকিয়ে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বললেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেন ফিহা, এই রজনীতে, লাইলাতুল কদরের রাতে, ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি সমস্ত স্থির করি। বাজেটগুলো স্থির করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন আমি বাজেট স্থির করি। ইফরাকু মানে স্থির করেন, কুল্লু মানে প্রত্যেকটা, আমরে হাকিম। আল্লাহ বললেন আমি প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা সৃষ্টিকুলের 1 বছরের বাজেট আমি নির্ধারণ করি, স্থির করে দিই। কার হাতে তুলে দেন? কাদের মাধ্যমে এটা আমাদের কাছে পৌঁছায়? আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, আল্লাহর ফেরেশতা মণ্ডলী এবং জিবরিল আমিন এই পৃথিবীতে অবতরণ করেন। আল্লাহ বললেন ফিহা, আল্লাহ ঘোষণা দিলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই রজনীতে বিইজনি রব্বিহিম, আল্লাহ বললেন আমার হুকুমে আমার ফেরেশতারা এই বাজেটটা তাদের হাতে আমি তুলে দিই, বান্দার বাজেটটা আমি তাদের হাতে এই রজনীতে তুলে দিই। ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সৃষ্টিকুলের 1 বছরের বাজেট আমি ফেরেশতাদের হাতে তুলে দিই। এদের জানতে পারে, বলুন সুবহানাল্লাহ। আজরাইল জানে, জিবরিল আমিন জানে, বাতাসের ফেরেশতা জানে, খাদ্যের ফেরেশতা জানে, পাহাড়ের ফেরেশতা, সব ফেরেশতারা জেনে যায়। যার যে কাজ যা বলে তার কাজের মধ্যে বান্দার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়। এই বান্দাটা আমার সম্মানিত মসজিদের সেক্রেটারি, এই বছরের কয় তারিখে মারা যাবে, কয় তারিখে হজে যাবে, কয় তারিখে অন্যের বাসাতে দাওয়াত খাবে, সব তথ্য 1 বছরের জন্য দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয়? কাদের হাতে তুলে দেওয়া হয়? ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়, আমাদের হাতে দেয় না, ফেরেশতাদের হাতে দেওয়া হয়। ফেরেশতারা এই 1টা বছর ও হিসেব নিকেশ করে ঠিক তার কাছে পৌঁছিয়ে যায়। তার কাছে পৌঁছে যদি মাউত হয়ে যায় যে ঠিক এই রমজান মাসে 1 বছরের আর 1 দিন বাকি আছে, বান্দার ওই দিনেই ফেরেশতা হাজির হয়ে যাবে। মাউতের ফেরেশতা, মালাকুল মাউতের হাতে বান্দার মৃত্যুর জারি তার হাতে পৌঁছিয়ে দেওয়া হয়, কে এই বছরে মারা যাবে। খাদ্যের ফেরেশতার কাছে পৌঁছে দেওয়া হয়, তার রিজিক কতটুকু বরাদ্দ আছে, সব কিছু ফেরেশতাদের হাতে দেওয়া হয়। এই বান্দার 1 বছরের হিসেব নিকেশ। কিন্তু সারা জীবনের আমার আপনার তাম দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলোর সকল হিসেব নিকেশ মৃত্যুতে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দরবারে আছে, কিন্তু সব কিছু আল্লাহ দিয়ে দেন না, ফেরেশতাদের হাতে 1 বছরের জন্য দেন। এটাই হলো আল্লাহর কারিশমা। বলেন সুবহানাল্লাহ। বুঝে এসেছে? তথ্যটা পেয়েছেন যে 1 বছরের বাজেট আল্লাহ দেন, তাহলে আমরা তো কত বছর বাঁচি। এই হচ্ছে বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাটে হাড়ি ভাঙেন না, ফেরেশতাদের সব জানিয়ে দেন না যে সারা জীবনের বান্দার কি কি, আল্লাহ 1 বছরের জন্য দিয়ে দেন। তার মানে নির্ধারিত বা পরিমাপ। আল কদর মানে হলো নির্ধারিত বা পরিমাপ। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন। এই কদর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1 বার নয়, 2 বার নয়, 7টা সূরার 7টা আয়াতে 7 বার আল্লাহ এই আল কদর শব্দটা ব্যবহার করেছেন। কদরের আগে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম দিয়ে এমন কিছু তথ্য দিতে চেয়েছেন। আলিফ লাম দিয়ে আল্লাহ তথ্য দিতে চেয়েছেন। কদরের আগে আলিফ লাম ফিক্সড, নির্ধারিত, ডেফিনিট, মানে আর্টিকেল ব্যবহার করলেন। আল্লাহ বুঝাতে চাইলেন এই কদর হলো সম্মান, মর্যাদা, মহিমা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বান্দার জন্য বরাদ্দ করা হলো। কদর মানে কদর। পবিত্র কোরআনুল কারীমের জন্য কদরের রাত বড় মর্যাদাপূর্ণ। এই কদরের রাত এত মর্যাদা কিসের কারণে? পবিত্র কোরআনুল কারীমের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এছাড়াও আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর।
নিশ্চয় আনজালনাহু আমি নাজিল করেছি ফি লাইলাতুল কদর, এই কদরের রাতে আমি কোরআনকে নাজিল করেছি। তার মানে এই কারণেই, কোরআন নাজিলের কারণেই এই রাতটা এত মর্যাদা, এত সম্মানের। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যত এই রাতের ব্যাপারে ওয়াদা দিয়েছেন, সমস্ত ওয়াদাগুলোর কোনো নড়চড় হবে না, এই কথা আল কদরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আল্লাহ বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন এই কদর মানে কি? আমি তো কোরআন দিয়েছি, সাথে আপনাকে বাজেটও দিয়েছি, সুসংবাদ দিয়েছি, দুঃসংবাদও দিয়েছি কোরআন দেওয়ার সাথে সাথে। তার মানে কোরআনুল কারীম বিশ্ব নবীর উপর নাজিল হয়েছে, সাথে আল্লাহ দিয়েছেন বাজেট, দিয়েছেন সুসংবাদ, দুঃসংবাদ। দেয় নয় কি? দিয়েছে না? দিয়েছে। আল্লাহ বলেন, নবী আপনি কি জানেন কদর মানে কি? এই কদরে আমি যে অফারগুলো দিয়েছি, এই অফারগুলো যে নির্দিষ্ট, আল্লাহ বললেন নবী আপনি জানেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন লাইলাতুল কদর, এই কদরের রাত, এই লাইলাতুল কদর হলো খায়রুম, খায়রুম মানে সর্বোত্তম, উত্তম দিয়ে অনেক শব্দ পাওয়া যায়। আফদল মানে উত্তম, খয়ের মানে উত্তম। এই খয়ের দ্বারা আল্লাহ সর্বোত্তম বললেন। আল্লাহ জানাতে চাইলেন লাইলাতুল কদর হলো এমন একটা সর্বোত্তম রাত, যে রাতে বান্দার 1000 মাস অপেক্ষা উত্তম ইবাদতের রাত। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, শাহর মানে মাস, 1000 মাস অপেক্ষা উত্তম। আমাদের বাংলাদেশের গড় আয়ু কত? প্রায় 60 বছর। কিন্তু আল্লাহ বললেন একটা রাত যদি কেউ পাও, এ রাত 1000 মাস অপেক্ষা উত্তম। মানে যদি আপনি চিন্তা করেন 83 বছর 4 মাস একটা বান্দা যদি ইবাদত বন্দেগী করে, তবে কবুল হলে যে সওয়াবটা পাবে তার চেয়ে উত্তম আমল হলো এই কদরের রাতে যে বান্দা করবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তারা চিন্তা করেছেন এত বছর বাঁচার কোনো আমাদের সেই হায়াত আল্লাহ দিবে কি জানি না। বাংলাদেশে গড় অনুযায়ী হয়তো 65 বছর, কিন্তু আল্লাহ বলেন 83 বছর 4 মাস কবুল ইবাদত একজন বান্দা যদি করে, তার চেয়ে উত্তম ইবাদতের রাতটা হলো কদরের রাত। তার মানে এই রাতটা যদি আমরা কবুল করাতে পারি, তবে আমাদের জীবন ধন্য না? একজন মানুষ, তার বয়স, এই মসজিদের সবচেয়ে যিনি বয়স্ক মানুষ, নাম কি তার বলেন? এই মসজিদের যে সবচেয়ে বয়স্ক মানুষ কে হতে পারে? আব্দুস সামাদ ভাইয়ের আব্বার বয়স কি কম? আচ্ছা হলো 70 বছর হবে, 80, 75 বছরই ধরলাম। 77 বছরের জিন্দিগিতে 10 বছর পর থেকে তার জন্য নামাজ ফরজ, সিয়াম ফরজ। 10 বছর বাদ দিলে থাকে 67 বছর। এই 67টা রমজান মাস কিন্তু পেয়েছেন আমাদের মুয়াজ্জিন সাহেব। এই 67টা রমজানের একটা লাইলাতুল কদর যদি তার জীবনে কবুল হয়ে যায়, আর কিছু লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে উদখুলুহা বিসালাম, যাও বান্দা জান্নাতে চলে যাও, তোমার জন্য সব ফেরেশতা অভ্যর্থনা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে আপনি আমি কতটা এই মাহে রমজান পেয়েছি, আর কতটা লাইলাতুল কদর চলে গিয়েছে। এই কদর আমাদেরকে তালাশ করতে হবে। কদর যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের জীবন ধন্য। যে বাজেটগুলো নিয়ে এসেছেন, এই বাজেট এত পরিপূর্ণ, এত মর্যাদা সম্পূর্ণ বাজেট, যা আর কোনো রজনীতে আসে, আর কোনো দিবসে এই রকমের বাজেট আল্লাহ পেশ করে না। এই রকমের বাজেটের কথা আর কোনো রজনীতে, আর কোনো দিবসে আল্লাহ এই রকমের ঘোষণা করে না। এবং এই বাজেটের ঘোষণাটা আল্লাহ অন্য কোনো নবী রাসূল বা অন্য কোনো উম্মতের কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। এই আল কদর দ্বারা বোঝানো হয়েছে ফিক্সড শুধু উম্মতে মুহাম্মদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, কত সুন্দর চমৎকার আল্লাহ ঘোষণা দিতেছেন আমাদের বাজেটের ব্যাপারে। আমরা যদি একটু কষ্ট করে 20 রমজান থেকে
বাকি বিজোড় রাতগুলো বা জোর রাতগুলো, এই 10টা দিন যদি আমরা একটু লাইলাতুল কদর তালাশ করি, আমাদের জীবনে হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলায়াও দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, যখন 20 রমজান উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাসূল তার লঙ্গিখানাকে একবার শক্ত করে বেঁধে ইবাদতের জন্য মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আম্মা জান আয়েশা বলতেছে, আল্লাহ রাসূল শক্ত করে লুঙ্গি বেঁধে নেন ইবাদতের জন্য। তার মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য সর্বাত্ম সচেষ্ট হন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কদর আমাদের পাওয়া সবচেয়ে সম্ভাবনা, বিশেষ করে যারা ইতিকাফে থাকে তাদের জন্য সবচেয়ে সুযোগটা ভালো। এই বাকি 10টা দিন যারা ইতিকাফে অবস্থান করে তাদের জন্য সবচেয়ে সুযোগ ভালো না? যারা আমরা বাড়িতে থাকি, বইয়ের বিভিন্ন হুকুম, ছেলে মেয়ের জ্ঞানজাম, আমরা হয়তো রাতের বেলায় অনেক সময় ইবাদত করার সুযোগ পাইনি, কিন্তু ইতিকাফে যারা থাকে মসজিদে এই 10টা রাত তারা কিন্তু সুযোগ পায়, ভরপুর পাই কি পায় না? ইতিকাফে কেউ আছে না এখনো শুরু করেনি? এত ফাঁকিবাজ হলে হবে? লাস্টের 3 দিন মানে নিয়াত করেছে, তাই তো হবে না। ইতিকাফে থাকা লাগবে 10 দিন, প্রতি বছরই তো দেখি 3 দিন। এবারও কি থাকার প্ল্যান হয়েছে? কে থাকবে না থাকবে আজকে সিদ্ধান্ত দেবে, তাই তো? এটা না, যদি কেউ না থাকেন তাহলে গুনাহগার হবেন সবাই। এই অত্র এলাকার সবাই গুনাহগার হবেন যদি ইতিকাফে না থাকেন। দরকার হয় তাকে খাবার দিয়ে হোক বা পারিশ্রমিক দিয়ে হলেও তাকে রাখতে হবে মসজিদে। একজন বেচারা হয়তো তার দিন মজুর, তার পরিবারের সংসার চালানোর দরকার, সে প্রতিদিন খাটে। এখন আপনার যদি ইতিকাফে থাকে তার সংসার চালাবে কীভাবে? আপনারা সবাই মিলে তার পরিবারে খাবার দেন, তারে যদি খাবারের ব্যবস্থা করে দেন, এর জন্য যাজা দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তার মানে উম্মতে মুহাম্মদের জন্য এই লাইলাতুল কদর হলো ফিক্সড। এখন কয় তারিখের দিকে লাইলাতুল কদর পাওয়া যায় এই ব্যাপারে অনেক মতভেদ রয়েছে, অনেক মতামত রয়েছে। মুফাসসিরগণের মতামতের ভিত্তিতে প্রায় 20টা মতামত পাওয়া যায়। এই 40টা মতভেদ পাওয়া যায় এই লাইলাতুল কদর কয় তারিখে হয়। কয়টা? 40টা। রমজান মাসে 30 দিন, আর 40টা মতভেদ পেয়েছে, 40টা মতামত পেয়েছেন। তার মধ্যে এমন কিছু মতভেদ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাইলাতুল কদর হলো 2টা। তার মধ্যে একটা হলো শবে বরাত, আর একটা হলো লাইলাতুল কদর। তার মানে এই 2টা মতে কুরআন হাদিস চষলে বোঝা যায় যে লাইলাতুল কদর রমজান মাসে পাওয়া যায়, শবে বরাতে পাওয়া যায় না। ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এই সারা বছরই এই লাইলাতুল কদর পাওয়া যায়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গোটা রমজান মাসেই এই লাইলাতুল কদরের তালাশ পাওয়া যায়। ইমাম আহমদ এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে লাইলাতুল কদরের রাত হলো 27 রমজান। দলিল কি? দলিল হলো লাইলাতুল কদর এই শব্দটাকে যদি ভাঙা হয় 9টা হরফ পাওয়া যায়। কয়টা? 9টা হরফ পাওয়া যায়। আর লাইলাতুল কদর, কদর সূরার মধ্যে একবার নয়, 2 বার না, 3 বার এসেছে। তাহলে 3কে যদি 9 দিয়ে গুণ করা হয় কত হয়? 27 হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন এই 27 রমজানই হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা শুধু 27কে কেন্দ্র করে বসে থাকবো না। আল্লাহ রাসূলের ছাত্র আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে রাসূলুল্লাহ, আমি গ্রামের মানুষ, অনেক দূর রাস্তা, আমি বাসাতে আল্লাহর আরাধনা করি, নামাজ আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনি আমাকে একটা রাতের ব্যাপারে জানান যে রাতে আমি মসজিদে এসে ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ রাসূল তার ছাত্রকে বললেন, তুমি 23 রমজানে মসজিদে এসে আল্লাহর ইবাদত করো। তার মানে এটাও একটা দলিল। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তিনি বর্ণনা করতেছেন, আসরের সালাতের পর আমার বাবা মসজিদে প্রবেশ করত। মসজিদে প্রবেশ করে আসরের সালাত থেকে শুরু করে ফজরের সালাত শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ
রসুলের ছাত্র আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হতেন না। পুরো রজনীটা আল্লাহর ইবাদত বন্দিগি করে সকালবেলায় তার ওই পশু যানটাকে নিয়ে আবার গ্রামের দিকে রওনা হয়ে যেতে। সুবহানাল্লাহ। 25শে রমজানের ব্যাপারেও দলিল আছে। সহিহ মতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যে সহিফাগুলো নাজিল হয়েছিলেন রমজানের 1 তারিখে, এরপরে তাওরাত গ্রন্থ নাজিল হয়েছে 6 তারিখে, রমজানের 6 তারিখে। জবুর কিতাব নাজিল হয়েছিল রমজানের 12 তারিখে, আর ইনজিল কিতাবটা নাজিল হয়েছে রমজানের 18 তারিখে, আর কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজানের 24 তারিখে দিবাগত, তার মানে 25শে তারাবিহ। বলেন সুবহানাল্লাহ। এটাও একটা দলিল। তার মানে 21, 23, 25, 27, 29 সবই দলিল পাওয়া যায়, কোনোটাকে মিস দেওয়া যাবে না। তার মানে এই লাইলাতুল কদর আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল, আমি যদি কদরের রাত পেয়ে যাই, কদরের রাতের এই মহিমান্বিত দিবসটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি আল্লাহর কাছে কি চাবো? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন আফুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল। আল্লাহ রাসূল শিক্ষক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাত্রী শিক্ষা দিতেছেন, আয়েশা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে ভালোবাসো, ফাআফু আন্নি, তুমি দয়া করে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দাও। এই শিক্ষাখানা আম্মা জান আয়েশাকে দিলেন। তার মানে এই দোয়াখানা আমরা আমাদের জীবনে সব সময় মাহে রমজান ব্যাপী পাঠ করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল বললেন, এত মহিমান্বিত এই রজনী লাইলাতুল কদর, সবচেয়ে দুর্ভাগ্য হলো তাদের জন্য, এই লাইলাতুল কদরের রাতটা তাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্য। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যারা এই মহিমান্বিত রজনীটা রমজান মাসে পাওয়ার পরেও গুনাহ মাফ করতে পারল না, বঞ্চিত হলো। কেবল হতভাগারাই এই রজনী থেকে, সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়। হতভাগারা, কপাল পোড়া, এই মানুষগুলোই কেবল এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের এত বাজেট থেকে, এই কল্যাণ থেকে বঞ্চিত হয়। আল্লাহ রাসূল বলেন, মান হুরিমা খায়রাহা, উত্তম কল্যাণ থেকে তার জন্য হারাম হয়ে যায়, তার জন্য বঞ্চিত হয়ে যায়। ফাকাদ হুরিমা, যারা এই মাহে রমজান পেল কিন্তু কদরের রাত পেল না, চেষ্টাও করল না। তার মানে হলো মাহে রমজান এসেছে, আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে মাহে রমজান দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কেমন মুত্তাকি বানানোর জন্য একটু আসেন তো আমরা একটু চিন্তা করে দেখি। আমরা নিজেরা, আমার ছোট্ট মেয়ে যার উপরে সিয়াম ফরজ হয় নাই, বয়স কেবল 9 বছর, রানিং 6-7টা রোজা সে করে ফেলেছে। 10 মিনিট আগে, এই ইফতারের 10 মিনিট আগে আমি বলতেছি, মা তুমি ইফতার করে ফেলো, পানি খেয়ে দাও। বলে না, খাবো না। আমি বলছি, কেন খাবা না? বলে আমি যদি এখন পানি খাই তাহলে আমার রোজা হবে না। কার ভয়? আল্লাহ। ছোট্ট মানুষ, এখান থেকে কি শিক্ষা? 10 মিনিট আগেও বললাম, মা তুমি পানি খাও। বলে না, তোমরা খাচ্ছ না, আমি খাবো কেন? বলে খেলে কি হবে? বলে রোজা হবে না। কার কারণে? আল্লাহর কারণে রোজায় থেকেছি।
এখন যদি পানি খেয়ে নিই তাহলে সিয়াম হবে না। তুমি তো গোপনেও পানি খেতে পারো, মা বলে তাও আল্লাহ দেখে, কেউ না দেখলে বলেন আল্লাহু আকবার। তার মানে এই সিয়াম এসেছে আমাদেরকে শিক্ষা দেবার জন্য। আমরা হাতি দেখি, বাঘ দেখে মানুষ বশ করে, হাতিকে ধরে আনে, ধরে আনার পর একটা খাসার মধ্যে বন্দি করে, গর্তের মধ্যে তারে আটকিয়ে রাখে, দিনের পর দিন তাদেরকে না খাওয়ায় রাখে। হাতি যখন দুর্বল হয়ে যায়, তার পশুত্ব স্বভাব যখন দূর হয়ে যায়, কারণ একমাত্র খাবারই পারে মানুষকে পশুত্ব তৈরি করে দিতে। হাতিটা যখন দীর্ঘদিন না খেয়ে তাকে অসুস্থ হওয়ার মতো অপক্রম হয়ে যায়, মানুষ যখন ধীরে ধীরে তারে খাবার দেয়, আস্তে আস্তে তার ভিতরকার যে হিংসা মনোভাব, পশুত্ব মনোভাব, খারাপ মনোভাবটা আস্তে আস্তে দূর হয়ে যায়। আর তার মধ্যে এমন একটা চিন্তা আসে যে মানুষটা আমার খাবারগুলো অনুগ্রহ করলো, সে হাতি বুঝতে পারে এই মানুষটা আমার উপকার করলো, আমার কল্যাণ করলো, যার কারণে মানুষ হাতিকে বশ করে কত কায়দা কৌশল করে। মাহে রমজান 30টা দিন আমরা না খেয়ে থাকি, শুধু কি না খাওয়ার জন্যই আল্লাহ সিয়াম দিয়েছেন না, বরং এই মাহে রমজানের আগে যারা সিগারেট খেত, বিড়ি খেত, মদ খেত, গাঁজা খেত, ইয়াবা খেত, মদ গাঁজা যা কিছু খেত, মাহে রমজানের সম্মানের কারণে হয়তো আর খাই না, আবার মাহে রমজান চলে গেল, আবার শুরু করলো। একই শিক্ষা পেল, কথা বলা লাগে, শিক্ষা কি পেল? মাহে রমজানের আগে খেত, মাহে রমজান এসেছে আর সিগারেট বিড়ি খায় না। এক চাচাকে জিজ্ঞেস করা হচ্ছে, চা মাহে রমজান পেয়েছে, সিগারেট বিড়ি তো অনেক খান, আর কি খান? বলে বাবা আল্লাহ অনেক অনুগ্রহ করেছেন, আগে প্যাকেট প্যাকেট খেতাম, আল্লাহ অনুগ্রহ করেছে, এখন মাস ওই সকালে একটা খায় আর রাতের বেলা একটা খায়। আল্লাহ অনুগ্রহ করেছে, সকালে একটা খায় আর রাতের বেলা একটা খায়। তো ওই সময়টা সময় সারাদিন তো সে শ্যাম পালন করে, খাওয়ার সময় আছে। তারা বুদ্ধি দেখে। আমার এক চাচাকে আমি জিজ্ঞাসা করছি, চাচা শ্যাম কি আছে, রোজা কি আছে? বলে হ্যাঁ বেটা আছি, এখন কাজ কাম নাই তো এই জন্য আমি শ্যামে আছি। চিন্তা করেন, কাজ কাম নাই এই জন্য আমি রোজা পালন করতেছি। বলেন তো রমজান মাস, রমজানের আগে যারা অফিসে বসে বসে ঘুষ খেত, মাহে রমজানকে পেয়ে ঘুষ খাওয়া বন্ধ করলো। মাহে রমজান চলে গেল, ঈদের পর প্রথম অফিস করলো, টেবিলের কল দিয়ে আবার ঘুষ নিল। এই রমজানকে তাকে শিক্ষা দিয়েছে, বলেন এই রমজানকে তাদের শিক্ষা দিয়েছে? শিক্ষা দিতে পারে নাই, তাকওয়াবান হতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই। রমজান পেল, আগে সুদ খেত, সুদের সংস্থায় যেত, অভাবে পড়েছে, সুদের ঘরে গিয়েছে, আল্লাহর কাছে তাওয়াক্কুল করে নাই। সাহাবাজ মাইনরা অভাবে পড়লে মসজিদে এসে নামাজ পড়তো, দোয়া করতো, অভাব দূর করে দিত। আমাদের অভাবে পড়লে মসজিদে দূরের কথা, সুদের ঘরে যায়, টাকা নিয়ে আসি। মাহে রমজান এসেছে, সিয়াম পালন করতেছি, হয়তো সুদ এখন আর নাই, আবার মাহে রমজান চলে গেল, সুদের ঘরে আবার সুদ খাওয়া শুরু করলাম। এ সিয়াম শিক্ষা দিতে পেরেছে। আপনারা যারা কৃষক, মাঠের জমিনে যান, আপনার 1 বিঘা জমি কোদাল দিয়ে আল কাটলেন সারা বছর, মাহে রমজানের কারণে নিজের 1 বিঘা বাদে আরো 1 টাকা উবায়া ফেললেন। মাহে রমজান চলে গেল, আবার শুরু করলেন, ওইভাবে হবে। শিক্ষা দিয়েছে, এই শিক্ষা থেকে দিতে পারে না। মিথ্যা কথা আগে বলছেন, মাহে রমজান এসেছেন, সিয়াম পালন করছেন, আর মিথ্যা কথা বলেন না মাহে রমজানের খাতিরে। কিন্তু সিয়াম চলে গেল, মাহে রমজান চলে গেল, আবার মিথ্যা কথা শুরু করে দিলেন। তার জন্য কি শিক্ষা দিতে পারলো না। আর মানে মাহে রমজানের কারণে অনেক মা বোনেরা বেপর্দা থেকে পর্দা করে, কি করে না? করে না? করে। মাহে রমজান এসেছে, মাথায় কাপড় দেয়, আজান হলে নামাজ কালাম করে। মাহে রমজানও চলে গেছে, আবার আগের মতো ফিরে গিয়েছে। শিক্ষা কি দিতে পেরেছে মা বোনদেরকে এই পর্দা? পারে না। না পারার কারণ দেখতে হবে তো মার্কেটে গিয়ে, কুষ্টিয়ার মার্কেটে গেলে দেখা যাবে পা ফেলার জায়গা নাই মহিলাদের খেলা। আহা, কি একটা যোগ্য, কি একটা! আমার এই যে মুরব্বীরা বসে আছে, তাদের সময় যা এনে দিয়েছে তাই করেছে। এই রিসেন্টলি ঘটনা, মার্কেটে গিয়েছে, বেচারা স্বামী মা বাবাকে দিলে বউ ঝগড়া করে, গোপনে দিয়েছে, জানতে পেরেছে, মাঝখানে মারামারি শুরু করেছে। এই সে মারামারি, এখন তো মোবাইলে যুগ ভাইরাল হয়ে গেছে, এবার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। কি একটা যুগ চলতেছে! তার মানে এই যে মাহে রমজান এসেছে, আমাদের যে অভ্যাস ছিল, আমি এখন ভালো জানি যে আমার কি খারাপ অভ্যাস। এই খারাপ অভ্যাস মাহে রমজানকে পাওয়ার পর যদি আমরা ত্যাগ করতে না পারি, সারা জীবনের জন্য
জান্নাতে না, ওটা তিল কাফিরিন, জায়গা হবে কাফিরদের জায়গা। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজকে শিক্ষা নেন, এই 30টা সিয়াম আপনারা পেলেন শুধু না খাওয়া থাকা না, এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমার জীবনে যত আমি পাপ করেছি আজকে থেকে শুরু করলাম বিগত হায়াত পর্যন্ত, আগামী হায়াত পর্যন্ত আর কোনো অপরাধের মধ্যে জড়িত হব না। ঈদের ব্যাপারে একটা সুসংবাদ দিয়ে শেষ করবো, যেহেতু কথা আছে। ঈদের ময়দানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে বান্দাদের জন্য, যারা সিয়াম পালন করে ফেরেশতারা দোয়া করে, আল্লাহ বলে ও ফেরেশতারা দোয়া করতেছো, যারা পরিশ্রম করেছে তাদের পারিশ্রমিকের ব্যাপারে তথ্য দাও। ফেরেশতারা বলে আল্লাহ, যারা মাহে রমজান পুরো সুন্দরভাবে পালন করেছে তাদের পারিশ্রমিকটা পরিপূর্ণভাবে দেওয়াই হলো তোমার হক। আল্লাহ বললেন ও ফেরেশতারা সাক্ষী থাকো, যারা ঈদের ময়দানে কষ্ট করে নামাজে গেল আমি সুসংবাদ দিয়ে দিলাম, তাদেরকে জানিয়ে দাও তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। তারা যেন ঈদের ময়দান থেকে হাসি মুখে তাদের বাড়িতে ফিরে যায়। তার মানে ঈদের ময়দানে গেলেন আল্লাহ এই সুসংবাদটা দিয়ে দিলেন যারা মাহে রমজানকে সুন্দরভাবে পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের এই একটি মহিমান্বিত রাত কদরকে যেন আমরা পাই। এখনো সামনে যে কয়টা দিন আছে আমরা চেষ্টা করবো কদর ধরার জন্য। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমার তৌফিক আল্লাহ বলেন, সবাই বলেন আমিন। আমার সম্মানিত সেক্রেটারি কিছু কথা বলবেন গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শোনেন।